করব না। তোমরা যদি মানুষের ক্ষতি করো, কষ্ট দাও, আমি কিভাবে তোমাদেরকে ক্ষমা করব বলো? আমরা কিন্তু আমরা বাধ্য করে পাঠাই রাখছে সারা বছর ইহতি করবার নাই আর এমনিতে কাইতে দ্বন্দ্ব লাগে লাগে সংসারটা শেষ করে আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন তোমাদেরকে মুক্ত করে দেই, ছেড়ে দেই, কেটে দেই, তোমরা কি আজীবনের জন্য চলে যেতে পারবে? জি জামুগা পরে যদি আবার ফিরে আসো? আমরা রাইতাম না, আমরা ভুল হয়েছে, মাফ করে দেন, কি আমরা দূর করে না সবাই হলে টিয়ার চিন্তা কইরা টিয়ার নেই আর বন্দি করে না হুজুরের আমরা দূর করতে পারেন না, আপনি দূর করে দেন, আমরা সারা জীবন লেগে যাবো। আচ্ছা অন্য হুজুর কবিরাজ কি করছিল? আমরা রুকিয়া সেন্টারে গেছে পরে ডাইকাই না ধরা পালাই দিছে, এর আগে তো ধরা আইছে না। রুকিয়া সেন্টারে হুজুরে ডাকছে পরে আমরা আই বুঝছি হুজুরে জিগে তোমরা আইছো করে আমরা নিজে পছন্দ করে আইছি গো। সেই হুজুরের কাছে মিথ্যা কথা বললা কেন? মিথ্যা কথা না বলে কি করো, আমরা তো আমাদের তো বন্দি করে লাইব, কবিরাজে বন্দি করে লাইব, সাতানে বন্দি করে লাইব। সে রুকিয়া করে তোমাদেরকে ছাড়াইতে পারে নাই কেন? চালাতে পারেন না, আমরা জানি না হুজুর, আমরা আমরা জানি কেটে শরীর দিকে বাড়িতে রেই না, আমরা জানি না হুজুর, আমরা চেষ্টা করি আইটা সারাদিন কাইতে বিচার দেয়, এখন আমরা মায়া লেগে গেছে পাটে চুদি করতে মানে মায়া লেগে আচ্ছা গেছে। নিঃশ্বাস নিয়ে কথা বলো, পুরো একটানা কথা বলতেছি। যেখানে রুকিয়া করতে নিয়ে গিয়েছিল সেই রুকিয়ার হুজুর চেষ্টা করে নাই তোমাদেরকে বাইর করতে? জি আমরা তো কাপটি মেরে পয়সা থাকি হুজুর, বাইর করতে পারে নাই? না তোমাদেরকে জবাই করতে পারে নাই? না এরা এগুলা করে না, এরা শুধু তাড়ানোর লেগে ইয়া করে আর কি, বলে জাদু কাট তো জাদু কাটছি আরো অনেক কার জাদু কাছে আছে। গেছিল ওই রুকিয়া হুজুরের নাম কি? কে হুজুরের না এরা বলতে জানি না, এই বড় না এই ব্রাহ্মণবাড়ি আসুন না ওই রুকিয়া সেন্টারও গেছিল। কয়দিন চিকিৎসা করছেন সেখানে? ওইখানে চিকিৎসা করছি তো হুজুর 1 মাসের উপরে চিকিৎসা করছে। কয়বার রুকিয়া করছে? রুগিয়ে করছে প্রথমে করছে 5 দিনে, পরে করছে 1 দিন, পরে আবার গিয়ে করছে 3 দিন, টোটাল 9 দিন। 1 মাসে 9 দিন রুকিয়া করছে। জি সেলফ রুগিয়ে দিয়ে দিছে। এইটা বললে তো আমার মাথা আরো নষ্ট হয়ে যায়, জাদু কাটার লাগে পাগলের মতো, আর থাকতে পারেন না, আইসে অনেক কষ্ট না, আসলে মায়া লাগে তাহলে গেছে। এতগুলো রুকিয়া করলো, এত রুকিয়া দিল, তোমরা এখনো যাও না, এই রোগী সুস্থ হয়নি কেন? কেমনে আমরা এটা পারি না। আসলে মেইন কথা হচ্ছে কি, আমি এই কথাগুলো অনেক ভিডিওতে বলেছি, যারা জাদু আক্রান্ত, কুফরি করে, জিন লাগানো হয়েছে, এই সমস্ত রোগী যদি কখনো শুধু রুকিয়া করে, আর রুকিয়া যারা করে, যে কবিরাজ হুজুররা করে, এরা আসলে জাদু কুফরি কাটার ব্যাপারে কিচ্ছু জানে না। এরা মনে করে শুধু কতক্ষণ কোরআন বাজাইলে, তেলাওয়াত করলেই মনে হয় রোগী ভালো হয়ে যাবে। কিন্তু আসলে মেইন হচ্ছে জাদু কাটা। তাকে তো এই জিনগুলোকে তো লাগাইছে, ব্ল্যাক ম্যাজিক করে আবদ্ধ করে পাঠাইছে, তার শরীরের মধ্যে ফিক্স করে দিছে। এখন এই জায়গাগুলো, বন্ধনগুলো যদি না কাটে, শুধু তেলাওয়াত করলো, জিন কই যাইবো? হয়তো ঘুরে ফিরে ওখানে থাকে, জাস্ট কষ্ট পায়, কোরআন তেলাওয়াতের কারণে কষ্ট পায়, কিন্তু যাইতে পারে না। এই জন্য এই রোগীগুলো জীবনে আর সুস্থ হয় না। এই বিভিন্ন ভাবে, আরে ভাই আমার কথা শুনেন, মেইন হলে কি হয়েছে? আপনি এর আগে হুজুরকে নিয়ে যান নাই, তদবির করেন নাই, সরাইতে পারেন নাই কেন? ফাজলামি তদবির আইছে না, মিয়ারা উল্টাপাল্টা চিকিৎসা করে এখন নিয়ে আসছেন এখানে চিকিৎসা করার জন্য। আমি কথা বলতেছি, আমার কথাগুলো শোনেন, এই কথাগুলো ভিডিওতেও বলতেছি, মানুষের জন্য শোনে, এই শোনার পরে যেন সতর্ক হয় যে এরকম কোনো সমস্যা হলে আমাদের করণীয় কি। মানুষ মনে করে একটা হয়েছে, ওই 500-1000 টাকা দিয়ে দেবো, রুকিয়া হুজুরের কাছে যাব, কতক্ষণ ক্যাসেট বাজাবে আর বাস তদবির দিবে, মনে করবো যে সুস্থ হয়ে যাবে। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার আসার দরকার কি? ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় ওদিকে হুজুর নাই, কেন এত কষ্ট করে আসতে হয় কেন? এই যে উল্টাপাল্টা তদবির করছেন, এবং এই সমস্ত চিকিৎসা করতে গেলে যে কি স্টাইলে চিকিৎসা করতে হয়, কিভাবে রোগীকে সুস্থ করতে হয়, এইটাই ওই হুজুররা জানে না। যাদের কাছে নিয়ে গেছেন, এই ভুলভাল চিকিৎসা করে তো রোগীকে আরো নষ্ট করে ফেলছে, রোগীর আরো গাঢ় হয়ে গেছে সমস্যাটা। আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার রোগ যদি ধরা না পড়ে, আপনি রোগের চেক আপ ভালো করে না করলেন, আপনি ফার্মেসি গিয়ে ওষুধ কিনে খাইলেন, 2-4 দিন ওষুধ কিনে খাইলেন, একটু কমে থাকলো, আপনি মনে করছেন ভালো হয়ে গেছে, এরপরে আবার 6 মাস পরে আবার সমস্যা হবে। এইভাবে যখন জিনিসটা ক্যান্সারের দিকে চলে যাবে, তখন ডাক্তারের বাপ আছে ওই রোগীকে আর বাঁচায়, তখন তো রোগী মারা যায়।
ঠিক তেমনই যখন সমস্যাটা কম ছিল, ভালো ছিল, ওই সময় ভালো ট্রিটমেন্ট নেওয়া দরকার ছিল। আপনি বললেন যে আপনার আমার সব ভিডিও আপনি দেখেন, তার মানে আপনি আমাকে অনেক বছর ধরে চেনেন। তাহলে আপনি তখন আগে নিয়ে আসলেন না কেন? আগে এটা ধরা পড়ে না, এই মাস মাঝখানে হয়েছে ধরা। এখন যে চিকিৎসাগুলো করাইছেন, যেখানে রুকিয়া করাইছেন, করার কারণে এর সমস্যা আরো বেড়ে গেছে। ভালো তো করতেই পারে নাই, সমস্যা আরো বেড়ে গেছে। এখন সেই কথাগুলোই বলতেছি আপনাদেরকে যে আমরা আজকে যেভাবে তদবির দিব, চিকিৎসা দিব, সেইভাবে করবেন। কোনো রুকিয়া অডিও ভিডিও মোবাইল থেকে ডাউনলোড করে বা কোনো হুজুর কবিরাজ দিলে এগুলো ক্যাসেট বাজাবেন না, কোনো ক্যাসেট শোনা যাবে না। আমরা যা আমল দেব সব পাঠ করে করে নিজের শরীরে ফু দিতে হবে। নিজে পাঠ করবে, নিজে করতে পারবে না আপনি করে দিবেন, আপনি করতে পারবেন না আপনার বাবা করবে, আপনার শ্বশুর করবে, শাশুড়ি করবে, আপনার শালক করবে, কিন্তু নিজেরাই পাঠ করে শরীরে ফু দিতে হবে। কোনো ক্যাসেট রুকিয়া বাজানো যাবে না। ক্লিয়ার? আর জিন আছে, এসে আশিক আসলো না জাবের আসলো না হিন্দু আসলো, ওগুলো নাম তো ওরা যখন 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 তখন যে কোনো জিন আসে বলতে পারে। ওগুলো নিয়ে এত মত হয়ে লাভ নেই। আর এই জিনগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, বলেন তো এখন কি মেয়ে আছে না ছেলে আছে? না। দেখতেছেন? না না ওরা আসিয়া ধরেন একটা মেয়ে জিন আসি বললো এটা ছেলের ছেলের নাম, নাম, আপনি কেমনে বুঝবেন? না না একটা ছেলে জিন আসিয়া বললো মেয়ের নাম, আপনি কেমনে বুঝবেন? বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তাহলে এরা মিথ্যুক, এরা প্রথম থেকেই মিথ্যা কথা বলতেছে। মিথ্যা একটু কথা আগেও বলতেছে। আমার সাথে মিথ্যা কথা বলছে। যখন বললাম যে তোমাদেরকে এখন জবাই করব, তখন সে সত্য কথাটা বলছে। আমি কইলাম না মিথ্যা কথা কইতাছে। এটা তো আমি আগেই বুঝছি, কিন্তু আমরা প্রথমে ধুম ধরে থাকি, শোনার চেষ্টা করি যে সে কতক্ষণ কি বলে। আমরা এখানে চিকিৎসা করি, আমরা আপনাদের মতো এত কম ব্রেন নিয়ে এখানে কাজ করি না। ঠিক আছে। এখন ক্ষমা চাই কেন? এখন শেষ, ওই যে একটা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। জোর জোর প্রথম আর এটাও বলে দিচ্ছে, ওর উপরে এমন ভাবে অটো চালান দিয়ে রাখছে যে একটা জিনকে মারলে আর একটা জিন আসবে। এরপরে দ্বিতীয়ত কথা, তার উপরে পুরা বডিতে যে ক্ষতিগুলো হয়েছে, এই ক্ষতিগুলো এটা ঘায়ের মতো হয়ে গেছে। দেখা গেছে যে আপনি ঘা হয়েছে, মাছি পড়ছে, আপনি সরাই দিলেন বা মেরে ফেললেন, একটু পরে দেখবেন আবার মাছি পড়বে। তার শরীরটা এমন হয়ে গেছে জিনদের খাবারের মতো। এই জিনকে মেরে ফেলবা, আবার নতুন করে জিন ঢুকবে। এতে কোনো ভয় নাই। আমরা 3 মাস সময় নিচ্ছি, 3 মাস লাগবে না, এর আগেই সে 100% সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার রবের উপরে আমার সেই বিশ্বাস আছে। আমি একজন ইমানদার মুসলিম হিসাবে, চিকিৎসক হিসাবে এটা বলতে পারি যে 100% সুস্থ হয়ে যাবে। তবে আমরা যেভাবে বলি, আমাদের তদবির পালন করা খুব কঠিন কিছু না। জাস্ট সকালবেলায় 5-7 মিনিট একটু আমল করতে হবে। আমরা খাওয়ার তাবিজ দিব, পানিতে ভিজে খেতে হবে। ব্যবহারের তাবিজ দিব, সেটা সাথে রাখবে। তেল পানি দিব, ব্যবহার করবে। রাতের বেলা ঠিক সেম ভাবে একবার পালন করবে, দিনে 2 বার, দিনে 1 বার, রাতে 1 বার, শেষ। এটুকু আমল করতে মানুষের বেশি খুব কষ্ট হয় না, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে সবকিছু করতে, কিন্তু সে সুস্থ হয়ে যাবে। আর উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলে, রুকিয়া করলে জীবনে রোগী সুস্থ হবে না। আর কুজুরটা পড়াইছিল সেই হুজুরের নাম শুনলে কান্দা শুরু করে, চিলি শুরু করে। এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেললাম। তোমরা যারা আছো তোমাদের সকলকে মারতে বাধ্য হচ্ছি। এই হত্যার জন্য যারা তোমাদেরকে পাঠিয়েছে তারা দায়ী। কারণ রোগীকে সুস্থ করার লক্ষ্যে আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য হচ্ছি। এই সোজা হয়ে বসো, হাত নিচে রাখো, হাত নিচে রাখো, চিল্লাইবি না। ধরে থাকেন, ও জবাই করার পরে বেহুশ হয়ে যাবে। হাত নিচে রাখো। যারা এই সমস্ত রুকিয়া তদবির করে, এরা তো বিশ্বাসই করে না জিনকে হত্যা করা যায়। এগুলো তো মানে চিকিৎসার চও জানে না, কিন্তু চিকিৎসা করে, আবার বড় বড় কথা বলে। জিনকে যদি শরীরে আনা যায়, ফু দিলে কষ্ট পায়, লাফালাফি করে, তাহলে তাকে মারা যাবে না কেন? একটা মানুষকে পিটাইলে যেমন কষ্ট দেওয়া যায়, তাকে বেশি পিটাইলে সে মারাও যায়। তো জিনকে হত্যা করা যাবে না কেন? জবাই করা যাবে না কেন? ধরে থাকেন, ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে, ধরে থাকেন, ধরে থাকেন, ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ধরে থাকেন আপনি।
ও পুরোপুরি বেহুশ হয়ে যাবে। রোগীকে যখন কোনো উল্টাপাল্টা রুকিয়া করা হয় তখন এই রোগীগুলো সুস্থ হওয়ার রাস্তা পর্যন্ত নষ্ট করে ফেলে এবং জিনদেরকে তো মারতে পারে না, না মারতে পারে, না হত্যা করতে পারে, না ছেড়ে দিতে পারে, না মুক্ত করে দিতে পারে। শুধু অযথা রোগীর শরীরে এনে বা এই দুনিয়ার রেকর্ডিং, কোরআন তেলাওয়াত, কখনো আজান, কখনো দোয়া, কখনো সূরা, মানে পাগলা পাগলি টাইপের কিছু রুকিয়া করে। এগুলো করে জাস্ট ওই জিনদেরকে শুধু কষ্ট দেওয়াই হয় এবং রোগীও কষ্ট পায়। আর এগুলো পাইতে পাইতে একটা সময় রোগীও তখন মানে ওইরকম হয়ে যায়, অটো হয়ে যায়, যে এই সমস্ত রোগীদেরকে তখন সুস্থ করতে, তদবির করতে আরও বেশি ঝামেলায় পড়তে হয়। ইনশাল্লাহ পুরা সুস্থ হয়ে যাবে। এখন কিছু করার নেই, আপনারা তাকে এমনভাবে নিয়ে আসছেন যে যখন আর সুস্থ হওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, নাম কি? আয়েশা। আয়েশা। আয়েশা, চোখ খোলো তো, সোজা হয়ে বসো। আয়েশা, চোখ খোলো। নিকাবটা ঠিক করে দেন তো, নামাই দেন নিচের দিকে। চোখ খোলো, হাতের মুঠ ছেড়ে দাও, সোজা হয়ে বসো। সোজা হয়ে বসো। তোমার নাম কি? আয়েশা। হ্যাঁ, আয়েশা। আয়েশা, জি। কি হয়েছিল একটু আগে কিছু মনে আছে? কিছু মনে আছে? কথা বলেন। একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে? জি, হালকা হালকা মনে পড়তেছে। হালকা হালকা মনে পড়তেছে। এই যে মনে থাকতেছে, এটা খারাপ লক্ষণ। এগুলো এই উল্টাপাল্টা রুকিয়া করার কারণেই তার মনে থাকতেছে। রোগীর শরীরে জিন আসবে, জিন পাগলামি করবে, কথা বলবে, তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, এরপরে সে কিছুই বলতে পারবে না। সে বলবে যে আমার কিছুই মনে নাই। ওই রুগীটা দ্রুত সুস্থ হবে। কিন্তু যেই রুগীকে উল্টাপাল্টা রুকিয়া করতে করতে তার শারীরিক মানসিক রুগীর মতো বানায় ফেলে, এই রুকিয়া করার কারণে তাদের শরীরটা 24 ঘন্টা জিন থাকে, আর জিনদেরকে এই রুকিয়া করতে করতে কষ্ট দেওয়া হয়। এটা আস্তে আস্তে রুগীর ব্রেনটা ওইটাকে সহ্য করে নেয় এবং পরবর্তীতে এই রুগীগুলো সহজে ভালো হইতে চায় না এবং কি হয় না হয় সব কিছু মনে থাকে। এই যে এখন সে বলতে পারতেছে যে আমার মনে আছে, বুঝতে পারছেন? তো এগুলো খুব খারাপ লক্ষণ। ওই মনে করছেন যে মনে হয় 5-10 হাজার টাকাতে আমরা রুগিয়া করব বা সুস্থ হয়ে যাবে, নিয়ে যাই। যখন হয় নাই, রুগী তো সুস্থ হয়ই নাই, বরং আরও ক্ষতি করে বাড়াই ফেলছেন। আর ঠিকই আজকে এখন আবার এই কষ্ট করে নিয়ে আসছেন। এখন আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ সে 100% সুস্থ হয়ে যাবে। এখন তার সে অনেকটা সুস্থ হয়েছে, 50% কাজ হয়ে গেছে, বাকি কাজগুলো হইতে একটু সময় লাগবে। চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করেন। যাদেরকে হত্যা করেছে, মেরেছি, তাদের লাশগুলো চোখের সামনে স্পষ্ট করতেছি। কিছু দেখতে পাচ্ছেন? কয়টা লাশ দেখতেছেন? দেখি একটু। আপনি যে ঘরে থাকেন, যে রুমে থাকেন, যে বাড়িতে থাকেন, ওই জায়গাগুলো খেয়াল করেন। দেখা যাচ্ছে? কয়জনকে দেখা যায়? দেখা যায় না। কিছু দেখা যায় না? চোখ বন্ধ করে কেমন লাগতেছে? চোখ বন্ধ করলে সব কিছু কালো দেখা যায়। আপনি কি জি, কালো জি, দেখতেছেন জি। না অন্য কিছু দেখতেছেন?